আছে, ওনার একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটার মধ্যে কি ওনার, তার মানে উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে উনি বেশ কিছু চিন্তা করেছেন। 17 বছর উনি নির্বাচিত ছিলেন, উনি তো বসে থাকেননি, খালি চিন্তা করেছেন যে কি করা যায় বাংলাদেশের জন্য। সেই প্ল্যানটা উনি এই মুহূর্তে সবার জনসম্মুখে আনেন নাই, কিন্তু না প্ল্যানটা আছে কি জনগণ। ওনার বাবা ছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার মাতা ছিলেন কে? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা খালেদা এবং খালেদা জিয়া। আপনারা যদি ওনার চেহারা দেখেন, একটু ভালোভাবে দেখেন, ওনার বাবা এবং ওনার মায়ের প্রতিচ্ছবি ওনার মধ্যে দেখতে পারবেন। ওনার আজকে যদি নির্বাচন হয় আগামী দিন ইনশাআল্লাহ তার পারবেন, ওনার কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে? একমাত্র চাওয়া পাওয়া হবে এই দেশের জনগণের স্বার্থের জন্য, জনগণের জীবনের জন্য জীবন দেওয়া। এবং উনি সেটাই করে দেখাবেন, উনি সেটাই করে দেখাবেন। উনি বাবা মা জীবন দিচ্ছেন, উনিও জীবন দেবেন। কিসের জন্য? জনগণের জন্য, জনগণের স্বার্থে, কল্যাণের জন্য। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে, বিস্তারিত বলতে চাই না। আমি কিছু কিছু জানি, পুরোটাও আমি জানি না, তবে একটা বলি, উনি 2টা ঘোষণা দিচ্ছেন। ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডের কথা বলছে, আর হচ্ছে কৃষি কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা আপনারা শুনেছেন ইতিমধ্যে, সেটা দিবে। আরো অনেক কিছু আছে, খেয়াল করুন, অনেক ওনার পাশে ভাইরা বোনেরা আসছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তারপরে একটা পরিবর্তিত রাষ্ট্র দেখতে পারবেন। আমাদের রাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আমরা বেকারত্ব দূরীকরণ করা, শিক্ষার মান উন্নয়ন করা, জনজীবনের মান উন্নয়ন করা। সেটাই হচ্ছে লক্ষ্য। খালি আমি বড় লোক হবো আর আপনি বড় লোক হবেন তা না। আমরা চাই আজকে সবাই যাতে একটা পর্যায়ে আসে, জীবনযাত্রার মান যাতে একটা পর্যায়ে আসে। আমাদের প্রতিটা ঘরে ঘরে যদি, বাড়িতে যদি একটা টেলিভিশন, একটা যদি রেফ্রিজারেটর কিনে আনার সক্ষমতা তৈরি করা, অর্থনৈতিক সক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের বিদেশে একটা বড় অংশ কর্মসংস্থান, একটা বড় মুসিবত আমাদের এই পুরা তিনখানা তো বটেই, পুরো বাংলাদেশের জন্য। সেই জায়গায় সরকারি কর্মচারীদের জন্য কর্মজীবী একটা ছোটখাটো একটা অংশ, বড় অংশ হচ্ছে বিদেশে কর্মসংস্থান। সেটার জন্য আমরা একটা বিশেষ উদ্যোগ নিচ্ছি, কিভাবে বিদেশে বেশি বেশি লোক পাঠানো যায়। আমরা জানি একটা পরিবার থেকে একজন লোক দিয়ে যায়, সেই পরিবারটা সচ্ছলতা হয়ে এসে যায়, এবং সেই পরিবারের মধ্যে 2-3 জনকে আমরা টানতে পারেছে। আমরা বুঝি, আমরা জানি। আর আপনারা তো আমাকে দেখেছেন অতীতে কি করেছি। আল্লাহ কি রহমত করে আমার যতটুকু সাধ্য আছে ইনশাআল্লাহ পুরোটা দিব আপনাদের। আল্লাহ কি রহমত করে এতটুকু আপনি করবো। আর উন্নয়ন, আমার ভাই উন্নয়ন যারা উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া। একটা উন্নয়ন হলে আর উন্নয়ন নতুন চলে আসে, তাই না? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি রহমত করে, এটা আমার উপর ছেড়ে দেবে। আল্লাহ যদি রহমত করে, উন্নয়নের আমার সাধ্য যতটুকু আছে ইনশাআল্লাহ তাআলা আমি পুরাটাই আমার সাধ্য দিয়ে আমি ইনশাআল্লাহ করবো। জানেন আমি কেমনে কাজ করি। আর পরিশেষে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার নেতা বলেছেন যে সকলেই ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আশেপাশের ভোটারদের নিয়ে যাবেন, সর্বোচ্চ ভোটটা কাস্টিং করানো সেটা আমাদের দায়িত্ব। করাবো কি আমরা সবাইকে? ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আমাদের মুরব্বী যারা আছেন, বয়স্ক মহিলা যারা আছেন, অসুস্থ পুরুষ মহিলা যারা আছেন, ওদেরকে কিভাবে আনতে হবে সেই দায়িত্বটা আপনাদেরকে নিয়ে আনতে হবে। সর্বোচ্চ অবস্থায় কাজ করে আপনারা দেখাই দেন এই মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি কিভাবে আপনার ধানের শীষে ভোট দেবেন। পরিশেষে আমি আপনার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন। আমার নেত্রী কিছুদিন আগে
ইন্তেকাল ফরমেশন আল্লাহর কাছে কোরআনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। এবং আমার বড় একটা জিনিস রহমান সাহেব কত জায়গায় জান্নাত পেয়েছে। আমাদের দল যাতে ভালোভাবে থাকে। তবে একটা কথা বক্তব্য আমি শেষ করি, সে সবসময় বলছি, এই তিন থানা আল্লাহর রাস্তে মাদক হবে না ভাই, মাদক আপনাকে আমার সাথে আসেন না ইনশাআল্লাহ। মাদক জুয়া পাই কি করবেন? প্রতিরোধ। হ্যাঁ, ভাঙ্গা উত্তরবঙ্গে থানা দিয়ে দেবেন মাদক জুয়া। তাহলে তো আর একটা কথা বলবো, আল্লাহ হকানি করবেন না ভাইরা আমার। আল্লাহর হকেছে পাঁচ ফরজ আদায় করেন। আল্লাহর 5টা ফরজ, রোজা, নামাজ, হজ, যাকাত। এটা করলে কিন্তু আল্লাহ ফরজটা আদায় হবে। এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব আমাদের পিতা মাতাদের প্রতি। আল্লাহর হক আদায় করেন। আর জুয়া আর মাদক ফিরে আমরা সরাই নেই। এখানে রহমত নাজির হবে কিনা বলেন? ইনশাআল্লাহ রহমতের ফেরেশতা আসবে ইনশাআল্লাহ। এমনিতে আপনার আমাদের দেখবেন বরকতে ভরে গেছে, নিয়ামত বরকতে ভরে গেছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ কে অমরক, খালিদ কে অমরক, তারা কে জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সভাপতি